জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ১১ মন্ত্রী সহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মোহসেন কবির। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোহসেন, আপনি তো সেখানে আছেন, বিচার কাজের ব্যাপারে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে, কখন শুরু হবে, কি জানাতে পারবেন আপনি? রুমিতা, এখনো ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে সেই ধরনের তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল 10টার কিছুক্ষণ পরে এই যে 16 জনকে আজকে আনা হয়েছে, আপনি বেশ কয়েকজনের নাম বলছিলেন, তো তাদেরকে আনা হয়েছে এবং তারা জানেন যে গত সরকারে তারা হেভিওয়েট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং নেতা ছিলেন। তো তাদেরকে এই যে জুলাই আগস্টে যে ছাত্র গণ অভ্যুত্থান যে আন্দোলন, সেই আন্দোলনের সময়ে চলা যে গণহত্যা, হত্যাকাণ্ড, নির্যাতন সহ নানা ধরনের যে অপরাধ, মানবতা বিরোধী যে অপরাধ, সেই সকল অপরাধে তাদেরকে আজকে এখানে সেই সকল অপরাধের মামলায় তাদেরকে হাজির করা হয়েছে। এর আগে গত 17 ডিসেম্বর তাদেরকে হাজির করা হয়েছিল এই ট্রাইব্যুনালে। তখন ট্রাইব্যুনালের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রসিকিউশনকে আজকের এই তারিখটি দেওয়া হয়েছিল। এই তারিখের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিবে এই মামলায়। কিন্তু এবং তদন্ত প্রতিবেদন জমা না দিলে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানাতে হবে, সেই ধরনের আদেশ ছিল। তো যেহেতু ট্রাইব্যুনালের কার্যক্রম এখনো শুরু হয়নি, তো আসলে তারা প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দিবেন নাকি অগ্রগতি জানাবেন, সেই বিষয়টি এখনো স্পষ্ট হওয়া যায়নি। এবং যাদেরকে আজকে হাজির করা হয়েছে তারা জানেন যে আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং নেতা ছিলেন। তো তাদের মধ্যে আপনি যাদের নাম বলছেন তার বাইরেও রয়েছেন আনিসুল হক, জানেন যে সাবেক আইনমন্ত্রী, যিনি অনেক প্রভাবশালী গত সরকারের সময়, আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, যিনি আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা, কামরুল ইসলাম, যিনি আওয়ামী লীগের শুরু সরকার 2008-এর পরে যিনি আইন প্রতিমন্ত্রী ছিলেন, পরে খাদ্যমন্ত্রীও ছিলেন, কর্নেল ফারুক খান, যিনি একেবারে যে সরকারের পতন হয়েছে সেই সরকারে তিনি বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন, আব্দুর রাজ্জাক, সাবেক কৃষিমন্ত্রী। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তাকে আনা হয়েছে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য। রাশেদ খান মেনন, জানেন যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, তিনিও সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন। রয়েছেন হাসানুল হক ইনু, তিনিও একজন হেভিওয়েট প্রার্থী, হেভিওয়েট নেতা, 14 দলের নেতা এবং তিনি জাসদের সভাপতি। হাসানুল হক ইনু, তাকে আনা হয়েছে। এবং এই সব মিলিয়ে যেটি বলছিলাম যে মোট 16 জনকে আনা হয়েছে, সেই 16 জনের বাইরেও কিন্তু এই মামলায় আসামি রয়েছেন 46 জন। তো 46 জনের মধ্যে যারা গ্রেপ্তার রয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অর্থাৎ রাজনীতিবিদ, তাদেরকে আনা হয়েছে। বেশ কয়েকজন পুলিশের কর্মকর্তা এরই মধ্যে গ্রেপ্তার রয়েছেন, তাদেরকেও হাজির করা হয়েছিল এর আগে। এবং ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করার ক্ষেত্রে ভাগ ভাগ করে হাজির করা হয়। আজকে শুধুমাত্র রাজনীতিবিদদেরকে হাজির করা হয়েছে। রাজনীতিবিদদের বাইরে মাত্র 2 জন রয়েছেন, সাবেক সচিব জাহাঙ্গীর আলম এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এবং অন্য ডেটে হাজির করা হবে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রয়েছেন, সাভারের এএসপি কাফি সহ আরও যে সকল আসামি রয়েছেন পুলিশের, তাদেরকে অন্য দিন হাজির করা হবে। তো আজকে যেটি বলছিলাম যে এই মামলায় যে আজকের যে কার্যক্রম, কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে এবং এই কার্যক্রমে আজকের যে মূল সবাই আসলে অপেক্ষা করছেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে কি তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে নাকি অগ্রগতি জানানো হবে, সেই বিষয়টি কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। আমরা নিশ্চয়ই আপনাদেরকে তখন আরও বিস্তারিত জানাতে পারবো।